আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারে সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। একাধিক সংখ্যাকে বা একাধিক কোনো জিনিসকে একটি জায়গায় স্টোর করার জন্যই মূলত আমরা অ্যারে ব্যবহার করে থাকি। যখন আমরা অনেকগুলো জিনিস একটি জায়গার মধ্যে স্টোর করতে যাব, তখন মূলত আমাদের অ্যারের প্রয়োজন পড়ে। অ্যারে লেখার জন্য মূলত আমাদের স্কোয়ার ব্র্যাকেটের প্রয়োজন পড়ে। আমরা যদি একটি অ্যারে দেখি, এখানে একটি অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। যখন আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতর কোনো কিছু দেখব, তখন আমরা বুঝে নেব সেটি একটি অ্যারে প্রকাশ করছে। এখানের মধ্যে একটি অ্যারে প্রকাশ করা হয়েছে এবং অ্যারের প্রত্যেকটি ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তার মানে হলো এখানে 23 যেই সংখ্যাটি আছে সেটি মূলত 0 নম্বর ইন্ডেক্সের মধ্যে অবস্থান করছে এবং পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1, ইন্ডেক্স 2 এবং ইন্ডেক্স 3। এভাবেই মূলত অ্যারের ভিতরের ইন্ডেক্স সংখ্যাকে গণনা করা হয়। তার মানে হলো অ্যারের ভিতরে যে সংখ্যক পরিমাণ জিনিস স্টোর করা থাকে সেগুলোকে মূলত ইন্ডেক্স 0 থেকে শুরু করে গণনা করা হয়। আমরা যদি এখন এটির আউটপুট দেখি, তাহলে এখানে দেখতে পাবো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে অ্যারের ভিতরে যেই সংখ্যাগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এখন যদি আমরা জানতে চাই যে এই অ্যারের ভিতরে কতটি ইন্ডেক্স আছে, তাহলে আমাদের এখানে ARR এর ভিতর লেন্থ দিতে হবে। আমরা যদি এখানে ডট লেন্থ দিই এবং যদি আমরা এখানে এটিকে কনসোল করে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 4। তার মানে হলো এখানে 4টি এলিমেন্ট রয়েছে। অ্যারে ব্যবহার করার সুবিধা হচ্ছে অ্যারের ভিতরে আমরা শুধু ইন্টিজার সংখ্যা রাখলে যে শুধু ইন্টিজার সংখ্যা রাখতে হবে তেমন কিছু নয়। অ্যারের ভিতরে চাইলে ইন্টিজার সংখ্যা, স্ট্রিং বা ফ্লোট বা আদার্স যেসব জিনিস আছে সবকিছুই অ্যারের ভিতরে রাখা সম্ভব। আমরা যদি এখানে ইন্টিজার সংখ্যার পরে একটি স্ট্রিং লিখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যারের ভিতরে নাম্বার এবং কিছু স্ট্রিং রয়েছে। এখন যদি আমরা এটাকে কনসোল করে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যারের ভিতরের যেই এলিমেন্টগুলো আছে সবগুলোই এখানে শো করছে। তার মানে অ্যারে যখন আমরা ব্যবহার করব, তখন আমরা চাইলে অ্যারের ভিতরে ইন্টিজার নাম্বার অথবা আমরা স্ট্রিং যে কোনো কিছু রাখতে পারি।